হাই নীলা, জুয়েল চৌধুরী। নীলা চলে আসছে, আমি যাই। হ্যাঁ, চলে গেল কেন? এটাকে তো ভালো লাগছে, এটা দেখ না কিছু করা যায় কিনা। দোস আর বয়ফ্রেন্ড আছে দেখছিস, তাছাড়া ওরা সিরিয়াস অনেক। আরে বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে, সিরিয়াস আমিও হবো, অসুবিধা নাই তো, তুই একটু দেখ কথা বলে। ঠিক আছে, আমি ট্রাই করবো। শিওর? Okay. চল তোর আজকে ট্রিট দে। আসসালামু আলাইকুম, কল করছিলেন আমিন ভাই? জি ভাই, ওঠেন ভাই। ভাইয়া ক্যাশে না অ্যাপ ক্যাশ? ঠিক আছে ভাই। আচ্ছা নীলা, আজকে আমরা বাইরে যাচ্ছি, জুয়েল আমাদেরকে শপিং করে দেবো, তুই চল। না না, আমি যেতে পারবো না, আমি রাকিব আসবে না নিতে আমাকে। আরে রাখ তো রাপি, তো ফোন দিয়ে বল আশা লাগবে না, চল প্লিজ। দামি দামি জিনিস নিশ্চয় ফকিরের পোলা তো দেয় নাই। আরে নীলা, এগুলো কই পাইছিস তুই? এত দামি দামি কাপড় চোপড়, দামি দামি ব্যাগ। আমরা ফ্রেন্ড কিনে দিছে জোর করে, আমি নিতে চাই না। তোর সিলিন্ডার কি বড় বগনি? হ্যাঁ, ওর বাপ হচ্ছে শিল্পপতি। শোন, ওই শিল্পপতি বন্ধুটার লগে না চোখ আছে পারবি। আরে কথাবার্তা কবি, এরকম দামি দামি গিফট পাবি। সিম্পল একটা গিফট দেওয়ার জন্য। জুয়েল, এটা তো অনেক দাম, আমি এটা রাখতে পারবো না। আরে কি বলো অনেক দাম? এটা তো এখনো লেটেস্টটা আসে না, আমি তো চাইছিলাম তোমাকে লেটেস্টটা দিতে। তুমি এটা রাখো। রাখি এরকম করতেছে না কেন? কি ব্যাপার নীলা, এত রাতে? জুয়েল, আমার মায়ের অবস্থা খুব খারাপ। জুয়েল, কি করো বুঝতেছি না। রিল্যাক্স হও, একদম টেনশন করো না, আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি। কোন মাই তার সন্তানের খারাপ চায় না, আমিও চাইনি। অভাবের সংসারে কত কষ্ট করে তোরে মানুষ করছি, আজকাল যখন আমি অসুস্থ হয়েছি, আমরা কিছু ভাইবা ওঠার আগে জুয়েল ছেলেটা আমার হাসপাতালে নিয়ে এসে আমার চিকিৎসা করাইছে। পরে দেখে আমার কি মনে হয়েছে জানো, ওই রকম একটা পোলার হাতে যদি তোরে আমি উঠাই দিতে পারতাম, কোনো চিন্তা থাকতো না। তো এই যে আমি অসুস্থ হয়েছি, এই পোলাটা কত কিছু করলো। আর তুই যারে পছন্দ করিস, সে কি করছে? সে একবারে কোনো খোঁজ দিছে, ফোন করছে, শ্বশুরের আইসা আমার একটু সেবা করছে? করে নাই। আর করবো কোথেকে? আর কি কোনো